আজ আমি আপনাদেরকে শিখাবো আলফা বিটা প্রোটিন। এটা খুব সহজ একটা অ্যালগোরিদম, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে দেওয়া আছে কিছু নোট, আমরা দেখতে পাচ্ছি এ নোট, বি নোট, ডি, ই, এখানে সি, এখানে এফ এবং এখানে জি। আমরা এটা যেহেতু আলফা বিটা প্রুনিং, সো আমাদেরকে এখানে আলফা এবং বিটার মান প্রত্যেকটা নোডের জন্য আমরা বের করব। যেমন এই নোডের জন্য আলফা বিটার ভ্যালু, বি নোডের জন্য আলফা বিটার ভ্যালু, ডি নোডের জন্য আলফা বিটার ভ্যালু, এভাবে সো অন করব। কেমন? সো দেখো, মনে রাখতে হবে এই ফার্স্ট নোডের জন্য এটাকে সবসময় আমরা ম্যাক্স লেভেল ধরে নিব। পরেরটা এটা হচ্ছে ম্যাক্স লেভেল, দেন হচ্ছে মিন লেভেল, এই জায়গাটা হচ্ছে মিন লেভেল, দেন হচ্ছে আবার এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, এটা মাথায় রাখতে হবে। কেমন? শুরুতে ইনিশিয়ালি সব সময় আমার মনে রাখতে হবে আলফার মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, বিটার মান হচ্ছে ইনফিনিটি। অলওয়েজ ম্যাক্স লেভেলের জন্য সব সময় ইনিশিয়ালি আলফার মান মাইনাস ইনফিনিটি, বিটার মান ইনফিনিটি। আলফা এবং বিটার মান অলওয়েজ নিচের দিকে যাবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এরকম নোট ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আলফা অ্যান্ড বিটার মান যা আছে তার নিচের দিকে যেতে থাকবে। যেমন এখানে দেখো এ নোডের জন্য আলফার মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, বিটার মান হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইনিশিয়ালি। আরেকটা কথা মনে রাখতে হবে, এই আলফা আর বিটার মানটা আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কাজ করার পর আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যাব। সো এ নোডের তো রাইট হ্যান্ড সাইড আছে, তবে আমরা আগে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। ধরে নেব ফার্স্টে আমার এই অংশটা টোটালি নাই, ঠিক আছে? মনে রাখবো আমরা এই অংশটা আছে আর এই অংশটা টোটালি বাদ, ঠিক আছে? সো এটা আমরা এখন মনে রাখবোই না। সো আমরা এখন কাজ করি আলফার মান মাইনাস ইনফিনিটি এ নোডের জন্য ইনিশিয়ালি, বিটার মান ইনফিনিটি। এরপর আমরা কই যাব? এরপর আমরা এ থেকে বিতে আসবো। বিতে কি আমাদের এরকম নোট ভ্যালু আছে? নো। তাহলে আমার এখানে যেহেতু নোট ভ্যালু নাই, সুতরাং আমরা এই আলফা এবং বিটার মান এখন নিচে আসবে। কই আসবে? বিতে আসবে। এখানেও সেম, বি এর জন্য আলফার মান হচ্ছে ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি, বিটার মান হচ্ছে ইনফিনিটি, রাইট? এই বি থেকে এখন আমার ডিতে আসবে। এখন প্রশ্ন আসতে পারে বি থেকে কেন ইতে আসে নাই? কজ আমি বলেছি আমাদের আলফা বিটার মান আমরা ধরে নেব ফার্স্টে লেফট সাইড কাজ করে দেন রাইট সাইডে যাব। এ নোডের লেফট সাইড ছিল বি নোড, বি নোডের লেফট সাইড কে? ডি নোড। বি নোডের কি লেফট সাইড ই নোড? নো, বি নোডের লেফট সাইড হচ্ছে ডি নোড। সুতরাং আমরা আবারও এই জিনিসটা মানে রাইট সাইডটাকে টোটালি ইমাজিন থেকে বাদ দিব। এখন আমার বি নোড থেকে আলফা বিটার মান কই যাবে? ডি নোডে আসবে, ঠিক আছে? দেখো বি নোডে এখন আলফার মান কত বলতো? মাইনাস ইনফিনিটি, বিটার মান হচ্ছে ইনফিনিটি। এখন এই আলফা বিটার মান কি আর নিচে যাবে? কখনোই না। কেন? কারণ আমার তো পরে এই যে নোট ভ্যালু চলে আসছে, তাই না? এই নোট ভ্যালু চলে আসছে। সুতরাং এখন হচ্ছে মেন কাজ। মেন কাজ কি? এখন হচ্ছে আমরা কম্পারিজন করব। কম্পারিজনটা কেমনে করে আমি একবার লিখে রাখি ফার্স্টে। যখন আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, যখন তুমি ম্যাক্স লেভেল নিয়ে কাজ করবা তখন তোমার কি করতে হবে? তখন তোমার শুধুমাত্র আলফার ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ আপডেট হবে। বিটার ভ্যালুটা যেমন ছিল তেমন থাকবে, অর্থাৎ শুধুমাত্র আমরা আলফার ভ্যালু নিয়ে কাজ করব ম্যাক্স লেভেলের জন্য। যখন আমরা মিনিমাম লেভেল নিয়ে কাজ করব, মিনিমাম লেভেল, তখন হচ্ছে বিটার ভ্যালুটা চেঞ্জ হবে, আলফার ভ্যালু যেমন আছে তেমন থাকবে। এখন আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি কিভাবে আলফার ভ্যালুটা চেঞ্জ হবে, কিভাবে বিটার ভ্যালুটা চেঞ্জ হবে। এখন আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে আলফার ভ্যালুটা চেঞ্জ হবে অ্যান্ড কিভাবে বিটার ভ্যালুটা চেঞ্জ হবে। দেখো এখানে ডি নোডের জন্য আমার আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি, রাইট? আমার এটা যেহেতু ম্যাক্স, এখানে ডি নোডের জন্য আমার আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি, যেহেতু এটা ম্যাক্স লেভেল, সুতরাং আমার শুধু আলফার ভ্যালু নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, কেমনে কাজ করব দেখো। ফর ডি নোড max of
আমি বাংলা লিখতেছি কেমন, আলফা এর ভ্যালু আর হচ্ছে কি হবে, নোড ভ্যালু। আমি জাস্ট তোমাদেরকে একটা দেখা দিব, তোমরা আশা করি বাকি সবগুলো বুঝবে। আমি ম্যাক্সের একটা দেখা দিব আর মিনের আরেকটা দেখা দিব। সো তোমরা এভাবে করি একই নিয়মে বাকি সবগুলো নোডের ক্ষেত্রে বের করবে। ঠিক আছে, দেখো এক্সামে তো তোমাদেরকে এভাবে ভেঙে লিখতে হবে না, জাস্ট আমি টেকনিকটা বুঝে দিচ্ছি যে কেমনে তোমরা কাজটা করবে অ্যাকচুয়ালি। কেমন, দেখো এই ডি নোডের জন্য আমার আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি। এখন এই আলফার ভ্যালু যেটা আছে এটার সাথে আমার কম্পারিজন হবে কে, নোড ভ্যালু। দেখো তো ডি নোডের কয়টা হাত, আমি হাত দিয়ে বুঝাচ্ছি কেমন। ডি নোডের হাত হচ্ছে 2 এবং 3। আমরা কি করবো, ফার্স্টে একটা একটা নিয়ে কম্পারিজন করব। দেখো এই ডি নোডের জন্য আলফা ভ্যালুর সাথে এই 2 এর কম্পারিজন ফার্স্টে হবে, যেহেতু এটা ম্যাক্স লেভেল। দেখো তো এই আলফার সাথে আমি কাকে কম্পারিজন করব, 2 কে। দেখো তো আলফার ভ্যালু কত, -ইনফিনিটি। এই -ইনফিনিটি আর 2 এর মধ্যে কে ম্যাক্স, অবভিয়াসলি 2। তাহলে আমার এই এই -ইনফিনিটি আপডেট হয়ে মানে চেঞ্জ হয়ে 2 হয়ে যাবে না বলো। তাহলে আমার ডি এর এখন আলফার ভ্যালু কত, 2। ঠিক আছে, এই 2 এর সাথে আমার কম্পারিজন হবে 3। ঠিক আছে, এখন দেখো তো কার কম্পারিজন হচ্ছে, দেখো আলফার ভ্যালু কম্পারিজন হচ্ছে এই নোড ভ্যালুগুলোর সাথে। তোমরা আবার বিটাকে নিয়ে কাজ করবো না, যখন ম্যাক্স লেভেল থাকবা শুধুমাত্র আলফার ভ্যালু তোমরা চেঞ্জ করবা। এর জন্য আলফার ভ্যালু হচ্ছে 2, রাইট। এখন এই 2 এর সাথে আমার কম্পারিজন হবে 3। দেখো তো এই দুটার মধ্যে অর্থাৎ 2 এবং 3 এর মধ্যে ম্যাক্স কে, অবভিয়াসলি 3। তাহলে 2টা চেঞ্জ হয়ে অর্থাৎ আপডেট হয়ে এখন হয়ে যাবে 3। তাহলে আমার ডি নোডের জন্য আলফার ভ্যালু হয়ে গেল কত, 3। কেমন, ডি নোডের জন্য আলফার ভ্যালু হয়ে গেল 3। এই কাজটা আমি কেমনে করছি এখানে একটু ভাঙ্গি লিখি। দেখো দেখো এ ফর ডি নোড ম্যাক্স অফ আলফা এর ভ্যালু কমা নোড ভ্যালু। যখন আমার আলফার ভ্যালু -ইনফিনিটি ছিল আর এখানে নোড ভ্যালু 2 ছিল, তখন আমরা কম্পারিজন কেমনে করছি, আলফার ভ্যালু ছিল কত, ইনফিনিটি, -ইনফিনিটি, আর নোড ভ্যালু ছিল 2। দুটার মধ্যে ম্যাক্স কে, ম্যাক্স লিখবো কেমন, এই দুটার মধ্যে ম্যাক্স কে অবভিয়াসলি 2। তাহলে আমি কি করছি এখানে, এ ডি এর জন্য আলফার ভ্যালু 2 হয়ে গিয়েছিল। তারপর আমরা কি করছি, আবার ম্যাক্স অফ এই 2 এর সাথে আমরা কম্পারিজন করছি 3। তো লিখবো এই 2 সাথে কম্পারিজন করছি 3, অর্থাৎ 2 মানে আলফার ভ্যালু তখন 2 ছিল আর নোট ভ্যালু ছিল 3। এই দুটার মধ্যে ম্যাক্স কে ছিল 3, সুতরাং ডি এর আলফার ভ্যালু হয়ে গেল 3। তাহলে ডি এর আলফা ভ্যালু কত হয়ে গেছে, 3। আর বিটার ভ্যালু যেমন ছিল কত ছিল, ইনফিনিটি যেটা ছিল সেটা। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে। এটা তো আমি বের করছি ডি নোডের জন্য আলফার ভ্যালু, এটা হচ্ছে ডি নোডের জন্য আলফার ভ্যালু কম্পারিজন প্রক্রিয়াটা মূলত এভাবে করছি। এটা হচ্ছে স্টেপটা কেমনে করতে হয়, বাট আমি তো এখানে একদম শর্টকাট দেখাইছি, তাই না। মানে কাজটা মূলত করবো এভাবে, বাট এই কাজটা ডিরেক্ট করার সিস্টেম হচ্ছে এমনি। ঠিক আছে, দেখো আমি এখানে আলফার ভ্যালু পাই গেলাম 3, বিটার ভ্যালু পাই গেলাম ইনফিনিটি। আর আমি এই কাজটা করলাম কেমনে, দেখো এখানে যেহেতু ম্যাক্স লেভেল সুতরাং আমি শুধু আলফার মানটা চেঞ্জ করেছি, রাইট। বিটার মানটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি। আর এটা করার সিস্টেমটা আমি জাস্ট এখানে লিখে দেখালাম যে এভাবে ভেঙে করতে হয়। এটা একবার তোমরা দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝবা। এখন দেখো আমি তো ডি নোডের আলফা এবং বিটার ভ্যালু বের করছি, যেহেতু এটা আলফা বিটা প্রুনিং সুতরাং আমি আলফা এবং বিটা মান পাইছি, তাই না। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো এই ডি নোডের একটা নোড ভ্যালু আছে, তাই না। প্রত্যেকটা নোডেরই তো একটা ভ্যালু থাকে, এরকম ভ্যালু থাকে, তাই না। তো আমি এখন এই নোডের জন্য ভ্যালু বের করবো কেমনে, দেখো যখনই আমি আলফা এবং বিটার মান, অর্থাৎ ধরো ম্যাক্সের জন্য তো আমি আলফা চেঞ্জ করব অথবা মিনের জন্য আমি তো বিটা চেঞ্জ করবো, রাইট। তখনই আমাকে একটা শর্ত মানতে হবে, তখনই আমাকে একটা শর্ত দেখতে হবে যেটা হচ্ছে কিনা। যেমন এই কন্ডিশনটা আমাকে তখন ফলো করতে হবে কি, এই আলফার মান যদি বিটা থেকে বড় অথবা সমান হয় তাহলে আমার প্রুন্ড হয়ে যাবে। প্রুন্ড কেন, দেখো এখানে আলফার মান কত হয়েছে 3, বিটার মান হচ্ছে ইনফিনিটি। আলফা এবং বিটার মধ্যে দেখো তো আলফা কি বিটা থেকে বড় অথবা সমান কিনা, না আলফা হচ্ছে বিটার থেকে ছোট। সুতরাং এই পরবর্তী যখন আমরা মনে রাখতে হবে, যখনই আমরা আলফা এবং বিটার মান চেঞ্জ করব, দুইটা এরকম ডি নোডের জন্য দুইটা হাত এরকম থাকবে, দুটো করে থাকবে, তখন আমরা কি করবো জানো, প্রথমবার যখন আমি আলফার সাথে এই নোডের কম্পারিজন করলাম তখন দেখো তো আমার
আলফার মান ছিল কত 2 না বলো, মাইনাস ইনফিনিটির সাথে আমি 2 কম্পারিজন করছিলাম ফার্স্ট স্টেপে, দেন কি হয়েছে আমার ম্যাক্স ছিল 2। দেখতে হবে তখনই এই কন্ডিশনটা আমাকে তখন দেখতে হবে, আমি এই কন্ডিশনটা দেখাতে ভুলে গেছি তার জন্য সরি। দেখো এই আলফার মান যদি বিটা থেকে বড় হয় তাহলে পরবর্তী যে নোটটা থাকবে সেটা প্রুনড হয়ে যাবে, প্রুনড মিনস বাদ হয়ে যাবে, অর্থাৎ আমি ওটাকে ক্যালকুলেশন নিব না। যেমন এখানে আলফার মান ফার্স্টে যখন কম্পারিজন করছি 2, দেখো তো এই 2টা কি বিটা থেকে বড় অথবা সমান কিনা, না, তাহলে আমি কি করব, এই পরবর্তী যে 3 আছে 3টা কম্পারিজন করব। কেমন, যদি এমন হইতো যে আমার আলফার মান ফার্স্ট নোডের সাথে কম্পারিজন করার পর বেশি চলে আসছে আর দেখবো যে আলফার মান কি বিটার চেয়ে বড়, যদি দেখি বড় বা সমান, তখন আমরা এই নোটটা নিয়ে তখন কম্পারিজন করব না, অর্থাৎ এই নোটটা তখন আমরা ক্যালকুলেশন থেকে টোটালি বাদ দিব, তখন আমরা এই নোটটাকে টোটালি বাদ দেবো। কেমন, এতটুকু মাথা রাখতে হবে, কারণ এখানে আমাদেরকে প্রুনটার একটা হিসাব রাখতে হবে, যেহেতু এটা প্রুনিং, আলফা বিটা প্রুনিং, যেহেতু আমাদেরকে মাথা রাখতে হবে যতবার আমরা আলফাকে চেঞ্জ করব অথবা বিটাকে চেঞ্জ করব তখনই আমাকে এই কন্ডিশনটা দেখতে হবে। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা পরের নোটটা অথবা পরের যে হাত, ওই নোডের যে 2টা হাত থাকে বা 3টা হাত থাকে, পরের নোটগুলো আমরা দেখবো না। কেমন, এটা মাথায় রাখবা। দেখো এই ডি নোডের জন্য আমার একটা নোট ভ্যালু আছে, রাইট? নোট ভ্যালুটা কেমনে বের করব, যেহেতু এই 2 যখন আলফা মান ছিল তখন আমার এই 2টা আমার বিটা মান চেয়ে বড় বা সমান ছিল না, সুতরাং আমরা কি করছি, এই 3টা কম্পারিজনে নিয়েছি। সুতরাং কি হয়, আমার এই ডি এর জন্য 2 এবং 3 দুইটা কম্পারিজন হয়েছে। সো এখন আমার এই ডি নোডের জন্য একটা নোট ভ্যালু আছে, ডি নোড একটা মান আছে না বলো, ওই মানটা কেন বের করব, যেহেতু ম্যাক্স লেভেল সুতরাং এই ডি নোডের জন্য 2 এবং 3 মধ্যে কে বড়। দেখো ফার্স্ট আমরা আলফা বিটার মান কাজ করো, এখন আমি নোট ভ্যালু বের করবো, এটা মাথায় রাখবা। আলফা বিটার মানও বের করব, নোট ভ্যালুও বের করব প্রত্যেকটা নোডের জন্য, রাইট? দেখো এখন ডি নোডের জন্য নোট ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে, ডি নোড যেহেতু ম্যাক্স লেভেলে আছে, সুতরাং দেখো ডি এর জন্য 2 এবং 3 এর মধ্যে কে ম্যাক্স, অবভিয়াসলি 3, তাহলে ডি নোডের একটা ভ্যালু আছে যার মান 3। তাহলে আমি কি পেলাম, ডি নোডের আলফার মান হচ্ছে 3, বিটার মান হচ্ছে ইনফিনিটি, আর ডি নোডের যে ভ্যালু সেটা হচ্ছে 3। ঠিক আছে, আমি এখানে 3টা কাজ করলাম। ঠিক আছে, এখন কি আমরা নিচের দিকে যেতে পারবো না, সুতরাং আমরা কি করবো, ব্যাক ট্র্যাকিং করবো, অর্থাৎ উপরের দিকে যাব। তো এই ডি থেকে আমি কই যাব, উপরের দিকে যাব, বিতে যাব। ঠিক আছে, বি নোডের আমি এখন কি বের করবো, দেখো বি নোডটা কোথায় আছে, মিন লেভেলে। মিন লেভেলে আমি কি চেঞ্জ করব, বিটার ভ্যালু, কার ভ্যালু, বিটার ভ্যালু। তাহলে বিটার ভ্যালু কম্পারিজন করার সিস্টেম কি আমি দেখাই দিই, দেখো ফর বি নোড, এখানে আমি কি করব, বিটার ভ্যালু বের করবো। বিটার ভ্যালু বের করার সিস্টেম কি, বিটা তো অলওয়েজ মিন লেভেলে থাকবে তাই না, মিন অফ বিটা এর ভ্যালু কমা নোড ভ্যালু। দেখো দেখো তো বি নোডের জন্য বিটার ভ্যালু কত, ইনিশিয়ালি কি ছিল, ইনফিনিটি। এই ইনফিনিটির সাথে মানে তো বিটার সাথে আমি কার কম্পারিজন করব, এই ডি এর নোট ভ্যালু। ডি এর নোট ভ্যালু কত, 3। তাহলে দেখো তো বিটা এর ভ্যালুর সাথে আমি নোট ভ্যালু কম্পারিজন করব, বিটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, নোট ভ্যালু ডি এর নোট ভ্যালু হচ্ছে 3, সুতরাং এই দুটার মধ্যে কে মিন, অবভিয়াসলি মিনিমাম হচ্ছে 3, সুতরাং এই বিটা যে ভ্যালু ছিল ইনফিনিটি সেটা আপডেট হয়ে গেল 3। ঠিক আছে, এটা কেমনে করছি দেখো, এই বি নোডের বিটা এর ভ্যালু ছিল ইনফিনিটি, ডি নোডের নোড ভ্যালু হচ্ছে 3, মিন কে 3, সুতরাং বিটার ভ্যালু হয়ে গেল 3। এখন এই বি এর একটা নোট ভ্যালু আছে না, অবভিয়াসলি আছে, প্রত্যেকটা নোডেরই নোট ভ্যালু থাকবে। ফার্স্ট আমরা আলফা বিটার মান বের করবো, তারপর আমরা নোট ভ্যালুটা বের করে ফেলবো। কেমন, মনে রাখতে হবে 3টা কাজ করতে হবে। ম্যাক্স লেভেলে শুধু আলফা কম্পারিজন করবো, মিন লেভেলে শুধু আমি বিটা মান বের করবো, এন্ড প্রত্যেকটা নোডের ক্ষেত্রে প্রত্যেকটা নোডে আমি নোট ভ্যালু বের করবো। ঠিক আছে, তো বি এর জন্য আমার নোট ভ্যালু কত দেখো তো, আমি যেহেতু এখন এখানে আসি, এই জিনিসটা তো টোটালি বাদ ছিল, তাহলে বি এর এখন শুধুমাত্র একটাই হাত যার ভ্যালু ছিল 3, নোট ভ্যালু, সুতরাং আমার বি এর ভ্যালুটাও হচ্ছে কত, 3। ঠিক আছে, কারণ আমার তো কারোর সাথে কম্পারিজন করার নাই, সো বি এর ভ্যালুই হচ্ছে 3।
এখন কি আমরা উপরের দিকে যাব? জীবনেও না, কারণ কি আমার বি এর তার একটা হাত আসতে না, এই হাতে আসতে হবে না। সো আমার এই বি এর আলফা এবং বিটার মান নিচের দিকে আসবে। বলে রাখা ভালো, আলফা বিটার মান সব সময় নিচের দিকে আসবে, কেমন? এটা মাথা রাখবা। তাহলে আমার এই বি এর আলফা মান যা ছিল তাই এখানে চলে আসবে। আলফা মান এস ইনফিনিটি, বিটার মান কত বলো? বিটার মান হচ্ছে 3। এখন কি ই এর আলফা বিটার মান নিচে যাবেন না, কেন? নোট ভ্যালু চলে আসছে। এখন আমার আবার ক্যালকুলেশন হবে। দেখো এটা হচ্ছে ম্যাক্স লেভেল ই এর জন্য, এটা হচ্ছে ম্যাক্স লেভেল। সুতরাং আবার আমার আলফা মান কম্পারিজন হবে। ফার্স্টে ই এর আলফার মানের সাথে কার কম্পারিজন হবে? 5 এর, কস ই এর লেফট হাত হচ্ছে এটা, লেফট চাইল্ড হচ্ছে এটা। ওকে, এই আলফার সাথে 5 এর কম্পারিজন করো। দেখো তো ম্যাক্স কে, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি আর এর লেফট হাত হচ্ছে কত? 5। তো মাইনাস ইনফিনিটি আর 5 এর মধ্যে কে বড়? অবভিয়াসলি 5। সুতরাং আলফার মানটা চেঞ্জ হয়ে গেল 5। যখন আমি আলফার মান চেঞ্জ করছি, দেখবো এই শর্তটা, এই কন্ডিশনটা দেখো স্যাটিসফাই হয়েছে কিনা। আলফার মান কি বিটার চেয়ে বড় অথবা সমান? যদি আলফার মান বড় অথবা সমান হয় তাহলে পরের চাইল্ডটা আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, দেখো তো ই এর আলফার মান এখন 5 হয়ে গেছে, বিটার মান 3 ছিল, 3 আছে। এখন দেখো তো এই আলফার মানকে বিটার চেয়ে বড়? অবভিয়াসলি আলফার মান যেহেতু বিটার চেয়ে বড়, 5 3 থেকে অবভিয়াসলি বড়, তাহলে আমার এই যে 9 নামক যে নোটটা আছে আমার এখানে ক্যালকুলেশন হবে না, অর্থাৎ কম্পারিজন আমি আর করবো না। এই যে 5 এর সাথে এই যে কি হতো বলো তো, এই 5 এর সাথে 9 এর আর কম্পারিজন করবোই না, এটা আমি টোটালি প্রুঞ্চ করে দিব, তা বাদ দিয়ে দিব। এই নোট আমি দেখবোই না, এই নোটটা আমার টোটালি ক্যালকুলেশন থেকে বাদ। ই নোটের জন্য আলফার মান হচ্ছে 5, বিটার মান হচ্ছে 3। আর ই নোডের একটা নোট ভ্যালু আছে না এখানে, এখন যেহেতু শুধুমাত্র এটা বাদ, তো তাহলে একটা হাত রয়ে গেছে না, তাহলে আমার ই এর ভ্যালুটা এখানে কি আমি ম্যাক্স করবো কারোর সাথে? কোনো চাইল্ড আছে যে আমি ম্যাক্স করতে পারবো না? তাহলে ই এর নোট ভ্যালুটাই হচ্ছে 5। ঠিক আছে, দেখো ই এর নোট ভ্যালু হচ্ছে কত? 5। যেরকম বুঝছো, ই এর আর ক্যালকুলেশন নাই, এখন আমরা তার নিচে যাইতে পারবো না, কথা কিছুই নাই। সো আমরা কি আবার ব্যাক ট্র্যাকিং করবো, ব্যাক ট্র্যাকিং করে উপরে যাব, ই থেকে আমি আবার বিতে আসবো। বি এ যেহেতু এটা মিন লেভেল, সেহেতু এখানে বিটা নিয়ে আবার কাজ করব। আগে থেকে বিটার মান ছিল 3, আর এখন এই বি এর সাথে আমি ই নোডের কাজ করবো না, বি এবং ই এর কম্পারিজন হবে, তাই না? কারণ আমার তো এখন তো আমার এগুলো সব ক্যালকুলেশন থেকে বাদ, আমার শুধু বি এর আলফা বিটা আছে আর আমার ই এর কাজটা, তাই না? তাহলে বি এর বিটার মান হচ্ছে 3 আর আমার ই এর নোট ভ্যালু হচ্ছে 5। কে মিন? অবভিয়াসলি 3 মিন, সুতরাং বিটার মান কি আর চেঞ্জ হবে না? তাহলে বিটার মান যা ছিল তাই থাকবে। বি এর নোট ভ্যালু ছিল 3, এখন ই এর নোট ভ্যালু হচ্ছে 5। এখন বি এবং ই এর মধ্যে, বি এর নোট ভ্যালু 3 এবং ই এর নোট ভ্যালু 5 এর মধ্যে কে মিন? অবভিয়াসলি 3। তাহলে বি এর মান অর্থাৎ বি এর নোট ভ্যালুটা যা ছিল তাই হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। এখন দেখো আমার এই বি নোডের টোটালি ক্যালকুলেশনটা এখানে কমপ্লিট, এখানে পুরো ক্যালকুলেশনটা আমার শেষ। এখন আমি কই যাব? এখন আমি সোজা এর দিকে যাব, রুট নোডে যাব। এখানে এ হচ্ছে রুট নোড, এটা হচ্ছে ম্যাক্স লেভেল, এখানে আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই অংশটা যেহেতু বাদ, তাহলে আমার এ এর শুধুমাত্র একটা চাইল্ড আছে বি, তো আলফার সাথে আমার কম্পারিজন হবে এই বি এর নোট ভ্যালু, আলফা এর মান অর্থাৎ মাইনাস ইনফিনিটির সাথে 3 কম্পারিজন করো, ম্যাক্স কে অবভিয়াসলি 3, তাহলে আমার মাইনাস ইনফিনিটি চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে। এখন এ এর একটা নোট ভ্যালু আছে না, কেমনে বের করবো? এর একটা হাত যার নাম হচ্ছে বি নোট, বি নোটের ভ্যালু হচ্ছে 3, সুতরাং এর নোট ভ্যালু হচ্ছে 3। এখন এই থেকে আলফা বিটার মান, মনে বা আলফা বিটার মান শুধু নিচে আসবে, অন্য কিছু না, আবার নোট ভ্যালুকে নিয়ে আসিও না। এর আলফা বিটার মান সি তে আসবে, আলফার মান কত বলো? 3, বিটার মান হচ্ছে কত? ইনফিনিটি। এখন সি থেকে কই যাবে? এখানে যাবে না এখানে যাবে, এফ এ যাবে না জি এ যাবে? অবভিয়াসলি লেফট, সবসময় লেফট হ্যান্ড সাইড আগে কাজ করবা, সেটা কমপ্লিট করে রাইটে যাবা। সো আমরা এটা এখন ক্যালকুলেশন থেকে বাদ, এই হাত এই জায়গাটা পুরো বাদ। সুতরাং সি থেকে আমার ফার্স্টে এফ এ আসবে, তো সি এর আলফা বিটার মান এফ এ আসবে, এখানে লিখে এফ এর আলফার মান হচ্ছে 3, বিটার মান কত? ইনফিনিটি। এফ থেকে কি আর নিচের দিকে যাবে আলফা বিটার মান? না, কজ এখানে নোট ভ্যালু চলে আসছে। এখন এফ এর জন্য এটা কোন লেভেল? ম্যাক্স লেভেল। ম্যাক্স লেভেলে কার কাজ? আলফার কাজ। দেখো এই আলফার ভ্যালু 3, এটার সাথে ফার্স্টে 0 কম্পারিজন,
3 এবং 0 মধ্যে কে ম্যাক্স অবভিয়াসলি 3, তাহলে আমার কি আলফা মান চেঞ্জ হবে না? এই আলফা মান কি আছে এখন 3, আলফার মান 3 এর সাথে আমার 1 কম্পারিজন হবে, কে ম্যাক্স অবভিয়াসলি 3, তাহলে আমার আলফা মান এখানে কোনো চেঞ্জ হয়নি, আর বিটা যেমন ছিল তেমন থাকবে। এখন এফ এর আলফা এবং বিটা যা ছিল তাই রয়ে গেল। এখন এফ নোডের একটা নোড ভ্যালু আছে, রাইট? দেখো এফ এর জন্য 0 এবং 1 এই দুটার মধ্যে ম্যাক্স কে অবভিয়াসলি 1, সুতরাং এফ নোডের ভ্যালু হচ্ছে 1। নিচের ক্যালকুলেশনটা আমার শেষ। এখন আমরা ব্যাক ট্র্যাকিং করবো, এফ থেকে আমি সি তে আসবো। দেখো সি নোডের আমার আগে থেকে দেখো ভ্যালু, আলফার ভ্যালু এত, বিটার ভ্যালু এত। এখন আমার সি যেহেতু মিড লেভেল, এই বিটার সাথে আমার এফ নোডের ভ্যালু কম্পারিজন হবে। বিটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর এফ এর নোড ভ্যালু হচ্ছে 1, কে মিন অবভিয়াসলি 1, সুতরাং বিটার ভ্যালু চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। সি এর আলফার ভ্যালু 3, বিটার ভ্যালু হচ্ছে 1। এখন সি এর নোড ভ্যালু আছে না, দেখো তো সি এর শুধুমাত্র একটা হাত না, এইদিকে তো আমরা এখন ক্যালকুলেশন করি না, তাই না? তাহলে সি এর একটাই হাত এফ, যার ভ্যালু হচ্ছে 1, সুতরাং সি এর ভ্যালু নোড ভ্যালু জাস্ট 1, ঠিক আছে? দেখো তো আলফা মান কি বিটার চেয়ে বড় অথবা সমান কিনা? হ্যাঁ, আলফা মান হচ্ছে বিটার চেয়ে বড়, সুতরাং কি হবে, এই নোডে আর যাবে না, অর্থাৎ এদিকে আর ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? সুতরাং এই সি নোডের আমার আলফা মান 3, বিটার মান 1, আর সি নোডের নোড ভ্যালু হচ্ছে 1। এখন অনেক সময় কোয়েশ্চেনে করে জি এর আলফা বিটা মান বের করো। দেখো তো নর্মালি কি হয়, এই সি থেকে আমরা কি করি, আলফা বিটার মান নিচে আসবে না, এই পাশ যখন ক্যালকুলেশন শেষ তখন রাইট সাইডে তো আসবে, তাই না? সি এর আলফা বিটার মান জিতে আসবে, রাইট? তাহলে আলফা মান কত 3, বিটার মান কত 1। এইভাবে মূলত আলফা এবং বিটা প্রুনিংটা করবা। এটা অনেক ইজি একটা অ্যালগোরিদম, আশা করি তোমরা বুঝতে পেরেছো।